দর্শক, গত কিছুদিন ধরে একটা আলোচনা চলছিল এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন যে প্রশাসনে নিয়োগ হবে লটারির মাধ্যমে। অর্থাৎ আগামী নির্বাচনের প্রাক্কালে প্রশাসনে ডিসি, এসপি এই দুটো জায়গায় অন্তত লটারির মাধ্যমে নিয়োগ হবে। অর্থাৎ লটারিতে যে যে জেলায় পড়বেন সেই জেলার দায়িত্ব পালন করবেন। অবশ্য লটারিতে যে এখন যে জেলায় আছেন তার নাম সেই জেলাতেও আসতেই পারে, সেটা তো ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। যেহেতু লটারি নির্ধারণ করবেন সৃষ্টিকর্তা, এটা ভাগ্যের উপরে। সেরকম সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এবং সেই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হবে 2-1 দিনের মধ্যে, এমন তথ্য নিশ্চিত করছে দৈনিক কালের কণ্ঠ। এই তথ্য যখন নিশ্চিত করছে তখন 2-3 দিন আগে দৈনিক ইনকিলাব একটা প্রতিবেদন তৈরি করেছিল, যে প্রতিবেদনে তারা বলার চেষ্টা করেছিল এসপি এবং ডিসি নিয়োগে জামাতপন্থীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে, চলছে গোপন বিভিন্ন ধরনের কার্যক্রম এবং গভীর রাত পর্যন্ত এই সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে এরকম কাজ চলছে, গোপনে এই কাজগুলো চলছে। ইনকিলাব তেমনটা দাবি করেছিল। এবার গণমাধ্যমের খবর আসলো সরকার লটারির মাধ্যমে করতে যাচ্ছে, কিন্তু লটারিতেই কি সব সমস্যার সমাধান? চলুন একটু জেনে দেখি সরকার কি করছে, তাতে করে নতুন কোনো সংকট হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লটারির মাধ্যমে সরকার এসপি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং লটারিটা সম্ভবত হয়েও গেছে, প্রজ্ঞাপন জারি হতে বাকি, এমন তথ্য দিচ্ছে দৈনিক কালের কণ্ঠ। তারা তাদের শিরোনামে যেটা বলছে সেটা হলো নির্বাচনী দায়িত্ব লটারিতে 64 এসপির দায়িত্ব বন্টন, শিগগিরই প্রজ্ঞাপন। অর্থাৎ লটারিও হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি করা হবে। কি বলছে গণমাধ্যম তার ডিটেলে? 64 জেলায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে এসপি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ হয়ে গেছে। বর্তমানে দায়িত্ব পালনকারী 64 জেলার এসপিকে ভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হবে। লটারিতে অন্য জায়গার নাম উঠবে তার গ্যারেন্টি কি, কিংবা উঠেছে তার গ্যারেন্টি কি? গ্যারেন্টি তো নেই। 2-1 দিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 64 জেলার এসপিদের মধ্যে থেকে 15 জনকে উঠিয়ে নতুন 15 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এর মাঝে 15 জনের এসপিত্ব বাতিল হয়ে গেছে। এসপিত্ব বাতিল মানে হচ্ছে জেলার দায়িত্ব বাতিল হয়ে গেছে, নতুন 15 জনকে সেখানে ইনক্লুড করা হয়েছে। তার মানে 49 জন যারা এখন দায়িত্ব পালন করছেন তারা এসপি হিসেবে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন, নতুন 15 জন যুক্ত হবেন। এজন্য সোমবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়, সেখানেই 64 এসপির মনোনয়ন দেয়া হয়। গতকালকে লটারি হয়েছে, লটারিতে এই ব্যাপারটা প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে গত 22 নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলিতে তদারকিতে গঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি এই বৈঠকটি করে। এই কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই জায়গায় তো থাকতেই হবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এই কমিটির সদস্য সচিব। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। এখন চিন্তা করেন যে এই সারা দেশে জেলা পর্যায়ে যে এসপি, ডিআইজি সহ উপরের পদগুলোতে সেগুলো নিয়োগের ব্যাপারে যে কমিটি, সেই কমিটির সদস্য হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বহু কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে বহু বিতর্কের জন্ম দিয়েছেন এবং তিনি তার নিজের মন্ত্রণালয় দিয়ে বিশেষ বরাদ্দ দিচ্ছেন তার বিশেষ স্বার্থের জায়গায়। এমনকি সম্প্রতি ঢাকার 10 আসনে যেখান থেকে তিনি নির্বাচন করবেন বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, সেখানে বিশেষ বরাদ্দ দিয়েছেন। এরকম একটা চাঞ্চল্যকর নিউজ বিবিসি বাংলাতে আমরা দেখেছি।
যাই হোক, এই লটারিতে যখন হচ্ছে তখন প্রসঙ্গ সেটা হচ্ছে যে 15 জনকে নতুন করে ঢোকানো হচ্ছে, সেই 15 জন এবং আগে যে 49 জনকে রাখা হলো, অর্থাৎ 15 জনকে তুলে নেওয়া হলো, সেই 15 জন যাদেরকে তুলে নেওয়া হলো তারা কোন দলের ছিলেন, আর যে 49 জনকে রাখা হলো তারা কোন দলের? লটারিতে আপনি জায়গা নির্ধারণ করলেন, কিন্তু লটারিতে কি ব্যক্তি নির্ধারণ করেছেন? ব্যক্তি নির্ধারণ তো করেননি, ব্যক্তি নির্ধারণ করেছেন আপনার চয়েস মতো। সেখানেই প্রশ্ন আসে যে ব্যক্তিদের আপনি এসপি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চয়েস করেছেন, কনফার্ম করেছেন, সেই ব্যক্তিগুলো কি রাজনীতির বাইরের মানুষ, কোনো নির্দিষ্ট দলের নয় তো? যে আশঙ্কা দৈনিক ইনকিলাব থেকে এসেছিল যে একটি নির্দিষ্ট দল থেকে, ধর্মভিত্তিক একটি নির্দিষ্ট দল থেকে নিয়োগ দেওয়ার প্রসেস চলছে, সেই দলের কিংবা অন্য দলের নয় তো? গত 15-16 মাসে তো এই ব্যাপারগুলোই আমরা দেখেছি যে কে কীভাবে আধিপত্য বিস্তার করতে পারে, সেরকম একটা ফাইট পর্দার অন্তরালে চলেছে এবং উপদেষ্টাদের বিভিন্ন কথাতেও সেই ব্যাপারটা সামনে চলে এসেছে। এখন সেটাকে কিভাবে মানে জাস্টিফাই করা হবে যে এই ব্যক্তিগুলো যাদেরকে নিয়োগ দেওয়া হলো, মানে যাদেরকে কনফার্ম করা হলো যে নির্বাচনকালীন সময়ে তারা দায়িত্ব পালন করবেন, তারা নিরপেক্ষ কিনা? লটারিতে যখন আপনি জেলা নির্ধারণ করলেন, জেলা নির্ধারণের সঙ্গে তো ব্যক্তির নিরপেক্ষতা কোনো কাজে দেবে না। ব্যক্তি নিরপেক্ষ যদি না হন তাহলে জেলা লটারিতে নির্ধারণ করে আপনি কি কাজটা করবেন, কি শুভ ইঙ্গিত দেবেন, এই বিতর্কটা কিন্তু সামনে থাকবে। এখন দেখার বিষয় যে প্রজ্ঞাপন যে নতুন 15 জনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নাম সামনে আসার পরে কোনো বিতর্ক তৈরি হয় কিনা, কিংবা রাজনৈতিক দলগুলো থেকে বলা হয় কিনা যে এই দলের ওই দলের। এরই মাঝে রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্ন আপত্তি আমরা দেখেছি উপদেষ্টাদের সম্পর্কে, যে তারা পক্ষপাত দোষে দুষ্ট, তারা নির্দিষ্ট কোনো দলের পক্ষে কাজ করছেন। দেখা যাক কি হয় সামনে। লটারিতেই যদি দেশটা চলুক, না হয় সেটাই বোধহয় ভালো। আমাদের কপাল এখন লটারির ভাগ্য পরীক্ষার মধ্যেই চলে যাক। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।